আসলে গণমাধ্যম কখনো মুক্ত হয়নি, হবেও না। কারণ এই জন্যই হয় না, কারণ প্রকৃত সাংবাদিক যারা হয় বা হতে চায় তাদের কোনো প্রকৃত বন্ধু থাকে না। কারণ সত্যিকারের সাংবাদিকতা করতে গেলে কারো না কারো বিরাগভাজন হতে হয়। আমরা এই সাংবাদিকতা করতে চাই, আমাদের নানা ধরনের সমস্যার আমরা সম্মুখীন হই। এখানে আপনারা যে কথা বললেন যে 5ই আগস্টের আগে একটা ভিন্ন একটা প্রেক্ষাপট ছিল। জানেন যে সারা বাংলাদেশে একটা এমন একটি এক সরকার মানে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছিল যারা প্রত্যেকটা দেশের, আমাদের দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান বলেন, গণমাধ্যম বলেন, সবকিছুকে দলীয়করণ করে ফেলা হয়েছিল। যার কারণে আমরা না করতে পেরেছি সাংবাদিকতা, না করতে পেরেছি প্রশাসনের লোকরা তাদের জনগণের পক্ষে দাঁড়ানো, না বিচার বিভাগের স্বাধীনতা পর্যন্ত ছিল না। ফেনীতে অনেক সাংবাদিক বন্ধুরা, সহকর্মীরা মামলা খেয়েছেন, এখনো সেই মামলাগুলি রয়ে গেছে 5ই আগস্টের। এটা উচিত, কারণ এই মামলাগুলি বেশিরভাগ মামলায় আমি যতটুকু জানি এগুলো মানে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা, এবং এগুলা ভিন্ন মতের কারণে হয়তো এইগুলি দেওয়া। 5ই আগস্টের পরে এই মামলাগুলি আমি মনে করি চলে যাওয়া উচিত ছিল। তারপরেও আমি যতটুকু জানি যেগুলো যায় নাই, আমি আজকের এই সভা থেকে আমি দাবি করব এই মামলাগুলি অতি দ্রুত উইথড্র করে ফেলা এবং সাংবাদিকদেরকে নিপীড়ন নির্যাতন বন্ধ করা। আরেকটি কথা আমি যেটা আপনাদের মাধ্যমে শুনতে পেলাম যে 5ই আগস্টের পর অনেক সাংবাদিক যারা নেতা হিসেবে নিজেদেরকে পরিচয় দেন, তাদের পৃষ্ঠপোষকতায় কিংবা আর অন্যান্য অনেক ভালো ভালো সাংবাদিক এখানে বিভিন্ন গণমাধ্যম থেকে চাকরিচ্যুত করা হয়েছে। আমি সকল চাকরিচ্যুতিরই নিন্দা জানাই সবসময়। কারণ একজন সাংবাদিক ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন পথ থাকতে পারে, কিন্তু চাকরিচ্যুতি হলে সেটা একজন সাংবাদিক হিসাবে তার পক্ষে দাঁড়ানো এটা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু এই জিনিসগুলি নাই আমাদের মধ্যে এখন। এগুলো গত 15-16 বছর একেবারে নষ্ট হয়ে গেছে। এর আগেও কিছু কিছু নষ্ট হয়েছে, কিন্তু 16-17 বছরে একেবারে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা এখন মহাবিপদে আছি। তা আমরা চাই যে আবার এই যে একটা আমাদের বাংলাদেশ যে 5ই আগস্টের গত 24-এর 5ই আগস্টে যে বাংলাদেশ যে একটা নতুন ভাবে আবার রিভিল করার, মানে একটা বাংলাদেশকে আবার নতুন ভাবে গড়ার যে একটা সুযোগ পেল, এই সুযোগটা যাতে আমরা কাজে লাগাতে পারি এবং গণমাধ্যম কর্মীরা যাতে এটা কাজে লাগাতে পারে, আমরা সেই চেষ্টা করা। আগে যেরকম আমরা দেখেছি, আমরা যখন সাংবাদিকতা প্রবেশ করেছি তখন কিন্তু এমন অবস্থা ছিল না, মত এবং পথ ভিন্ন ছিল, কিন্তু সাংবাদিকদের রুটি রুজির প্রশ্নে, সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অত্যাচার নিপীড়ন নেমে আসছে, সবাই কিন্তু দাঁড়াতো, কিন্তু নিজের দলের চিন্তার বাইরে যাও দাঁড়াতো। সেই জিনিস এখন টোটালি অনুপস্থিত। সেই জায়গায় ফিরে যাওয়ার জন্য সংগ্রামটা করতে হবে। ফেনী থেকেই শুরু হোক না সেই যাত্রা। সাংবাদিকতা পেশা সারা পৃথিবীতে সবসময় একটা ঝুঁকিপূর্ণ পেশা। পৃথিবীতে বহু সাংবাদিক যুগে যুগে মারা গেছে, এখনো মারা যাচ্ছে, বাংলাদেশেও মারা গেছে। এই ঝুঁকি নিয়ে কিন্তু আমরা সাংবাদিকতায় এসেছি। তাহলে এই ঝুঁকি মেনে নিয়েই আপনাকে আমাকে সাংবাদিকতা করতে হবে। তারপরেও যারা সাহসী সাংবাদিকতা করেন তারাই নাম করতে পারেন। সেই জিনিসটা, সেই সাহসটা থাকতে হবে। সাংবাদিকতা করতে হলে এক ধরনের সততারও দরকার আছে, এক ধরনের কমিটমেন্টেরও দরকার আছে। আর না হলে আপনি সাংবাদিকতা আসছেন কেন? সাংবাদিকতাকে ভাঙিয়ে যদি আপনি অন্য কিছু করতে চান সেটা করেন, সেটা ভালো। কারণ এটা তো সাংবাদিকতা করতে হলে আপনাকে এই কষ্ট, এই ধরনের আপনার ঝুঁকি সব মাথায় নিয়ে করতে হবে। আমি যদি চিন্তা করি আমি সাংবাদিক হয়ে 2000 কোটি টাকার মালিক হব, তাহলে কিন্তু হবে না। কিন্তু ওই জায়গার মধ্যে কম, আর না হলে এটা আসার দরকারই নেই। আপনি ব্যবসা করেন, 2000 কোটি টাকা যেখানে ইনকাম করা যায় সেখানে যান। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমরা দীর্ঘদিন ফাইট করেছি। সাগর রুনি হত্যার বিচার আমরা এখনো পাই নাই। এছাড়াও অন্যান্য অনেক সাংবাদিক গত 16, 17, 18 বছরে মারা গেছে, তাদের বিচার পাই নাই। আমরা সকল সাংবাদিক হত্যার বিচার চাই, সাগর রুনি সহ।